করা যাক। নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম চলছিল আমাদের। আজকে আমরা রিমাইন্ডার থিওরেম করব। রিমাইন্ডার থিওরেম রিমাইন্ডার থিওরেমে কি থাকে না, যেটা আমরা ছোটবেলায় শিখেছি এখানে সেটাই রিমাইন্ডার থিওরেম। মানে ডিভিডেন্ড ডিভিডেন্ড এখানে কি করে বেরোয়? ডিভিজার মাল্টিপ্লাই বাই কোশ্চেন যোগ রিমাইন্ডার, এটাই শিখেছি আমরা। কেননা এখানে 28, ধরো কোনো একটা সংখ্যা আছে, আমরা 5 দিয়ে ভাগ করছি এখানে, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত বার যাচ্ছে? 25। আর এখানে 3 ভাগশেষ করে থাকছে আমাদের, তাই তো? তাহলে ছোটবেলায় আমরা কি শিখেছি? এই যে 28 অ্যাকচুয়ালি কি করে আসছে? 5 গুণ 5 মানে ডিভিজার আর কোশ্চেন মানে ভাগফল, এই দুটো গুণ করব, আর যোগ যেটা রিমাইন্ডার পড়ে আছে এই রিমাইন্ডারটা যোগ করে দেবো। ঠিক আছে, এটাই ছোটবেলায় আমরা শিখেছিলাম, এটাকেই বাড়িয়ে চালিয়ে নাম দিয়ে দিয়েছে রিমাইন্ডার থিওরেম। হ্যাঁ, এই ফর্মুলা নিচে দেওয়া আছে কিছু। তো প্রথম অঙ্কটা আমরা দেখি কি বলছে। ইফ দ্য ডিভিজার ইজ 7 times দ্য কোশ্চেন and 3 times the remainder, and the remainder is বলছে 28, then the dividend is dividend তাহলে কত হবে? ডিভিডেন্ড মানে যেটাকে ভাগ করছি, এই মাঝখানেরটা বার করতে বলেছে আমাদের, তাই তো? ডিভিডেন্ড। এবার বলছে এখানে রিমাইন্ডার 28 বলে দিয়েছে, রিমাইন্ডার 28 বলে দিয়েছে। এবার কি বলছে? ডিভিজার বলছে 7 times the question, তার মানে এখানে কোশ্চেন যেটা হবে তার 7 গুণ বেশি হয়ে যাবে এখানে ডিভিজার, তাই তো? অ্যান্ড দ্য 3 times the রিমাইন্ডার, রিমাইন্ডারের বলছে 3 times হচ্ছে। ঠিক আছে, রিমাইন্ডারের যদি 3 times হয় তাহলে এখানে এটা কত হবে? 28 × 3 এটা করলেই পেয়ে যাবো 3×8 = 24, 3×5 = 27, 84 পেয়ে যাচ্ছি। এটা কি হচ্ছে না, কোশ্চেনটা 7 times হচ্ছে, তাহলে কোশ্চেন কত হবে? এর 7 ভাগ হয়ে যাবে 12, এটা অ্যান্সার। এবার ডিভিডেন্ড জানতে চেয়েছি, ডিভিডেন্ড এখান থেকে বার করে দিতে পারো। তাহলে কত বেরোচ্ছে? 12 × 84 যোগ 28, তাহলে কত হচ্ছে? আমরা 28 কমন নিয়ে নিতে পারি, তাহলে আরো সোজা হয়। 28 কমন নিলে এখানে 3 × 36 আর এটা 37 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 36। নেক্সট, in a division the divisor is 10 times, in a division বলছে the divisor is 10 times the question and the 5 times the remainder, if the remainder is 46 then the dividend is, dividend তাহলে কত হবে? মানে ভাগ করছি, ডিভিডেন্ড জানতে চেয়েছে, মানে এই মাঝখানেরটা জানতে চেয়েছে আমাদের, তাই তো? বলছে ডিভিজার মানে যেটা দিয়ে ভাগ করছি সেটা 10 times হচ্ছে কোশ্চেনটার, মানে এখানে কোশ্চেন যতটা থাকবে তার 10 গুণ বেশি হচ্ছে ডিভিজার, and the 5 times the remainder, রিমাইন্ডার যত হবে তার 5 times হবে, 5 times। if the remainder কত বলছে? 46, then the dividend is কত? তাহলে এটা কত হবে? এটা যদি 46 হয় আর 5 times হচ্ছে, তাহলে 5 times হলে 46 মাল্টিপ্লাই বাই 5 মানে 5×6 = 30 সেকেন্ড, এক্স্যাক্টলি। এবার বলছে 10 times হচ্ছে কোশ্চেনটা, তাহলে কোশ্চেনটা এখান থেকে কত হবে? নিশ্চয়ই এখান থেকে 23 হবে, তাই তো? ডিভিডেন্ড বের করার ফর্মুলা, ডিভিডেন্ড বের করার ফর্মুলা
এইটা আর এইটা গুণ করি আমরা, তার মানে এই দুটো গুণ করব, যোগ রিমাইন্ডার করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে দেখো 23 কমন যাচ্ছে, তাই না? 23 কমন নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। 23 কমন নিলে এখান থেকে কত হচ্ছে ভাই? 230 আর 2, তার মানে 32। তাহলে 5 অ্যান্সার। নেক্সট, এটা বলা কি হবে? হবে এটা করো। ডিফারেন্স বিটুইন টু নাম্বারস বলছে 1146। When we divided the larger number by smaller, we get 4 as question and 6 as remainder. ধরে নিই আমি ভাগ করছি, কোনো একটা সংখ্যা আছে বি আমার কাছে, এ দিয়ে ভাগ করছি আমি, তাহলে এখানে বলছে কোশ্চেন কত পাচ্ছি? 4 পাচ্ছি। রিমাইন্ডার এখান থেকে কত পাবো? 6 পাবো। বলে দিচ্ছে, বলছে ফাইন্ড দ্য লার্জার নাম্বার। লার্জার নাম্বারটা পাবো কত হবে? তো ভাই একটা কথা বলো, যদি এরকম থাকে তাহলে মাঝখানে একটা মানে বি বের করার এখান থেকে ফর্মুলা তো আমরা জানি, তাই না? ছোটবেলা থেকে শিখে আসছি। এই দুটোকে গুণ করব, তার মানে এখান থেকে 4a হয়ে গেল, প্লাস 6 হয়ে গেল। আচ্ছা, কোশ্চেনে আরেকটা এখানে কন্ডিশন বলে দিচ্ছে, ডিফারেন্স বিটুইন টু নাম্বার বলছে কত? 1146। আচ্ছা, তাহলে ভাই নিশ্চয়ই বি থেকে এ মাইনাস করব আমরা, বি তো বড়, তাই না? তাহলে এখান থেকে কত পাচ্ছি? 1100 পাচ্ছি। আচ্ছা ভাই, বি ইকুয়াল টু এখানে কত হচ্ছে? 1146 যোগ এ হচ্ছে। আচ্ছা ভাই, বি এর জায়গায় আমি যদি এই ভ্যালুটা পুট করে দিই, তাহলে এখানে 1146 যোগ এ ইকুয়াল টু 4a+6 পেয়ে যাবো। এখান থেকে এর ভ্যালুটা আমরা বার করে নিতে পারবো। তাহলে ভাই এর ভ্যালু এখানে কত হচ্ছে? মানে 3a ইকুয়াল টু, এদিকে 1140 হয়। তো 3 দিয়ে কাটলে কত হচ্ছে ভাই? এদিকে 9, ফার্স্ট অপশন বেরোচ্ছে। এবার কি জিজ্ঞেস করেছে? ফাইন্ড দ্য লার্জার নাম্বার। তাহলে লার্জার নাম্বারটা কত হবে ভাই? তাহলে বি ইকুয়াল টু 1146 যোগ 380, তাই বেরোবে। হয়েছে? এবার দেখো নেক্সট কনসেপ্ট। আমি নেক্সট কনসেপ্ট বললাম, বললাম যে কোনো একটা সংখ্যা ধরো তোমাকে বলে দিয়েছে যে আমি এম দিয়ে ডিভাইড করি। ওকে, এম দিয়ে ডিভাইড করে আমি এখানে রিমাইন্ডার পাচ্ছি। ধরো তোমাকে বলে দিল 58, 58 আমি রিমাইন্ডার পাচ্ছি। এবার তাহলে তোমাকে বললো যে এই সংখ্যাটাকে, মানে এখানে কোনো একটা সংখ্যাকে ডিভাইড করছিলাম এম দিয়ে। ধরো আমি বললাম যে এক্স কে ডিভাইড করছিলাম, এরকম করে বুঝো। এম দিয়ে এক্স কে আমি ডিভাইড করছি, আমি 58 এখান থেকে রিমাইন্ডার পাচ্ছি। ওকে, এবার তোমাকে কোশ্চেনে বলবে যে এই সেম সংখ্যাকে, মানে এক্স কেই আমি যদি ডিভাইড করি এম দিয়ে, তাহলে রিমাইন্ডার কত পাবো? ঠিক আছে, তাহলে এখান থেকে রিমাইন্ডার কত পাবো, এরকম তোমাকে কোশ্চেন করলো। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি? এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি যে রিমাইন্ডার তো এখানে 58 বেরোচ্ছে, তাহলে 58কেই আমি আবার এন দিয়ে ডিভাইড দিয়ে দিই, তাহলে রিমাইন্ডার যেটা হবে এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এটা সব সময় খাটবে অঙ্কে, কিন্তু কোন সময় এটা খাটবে না? ধরো দেখা গেল এখানে তোমাকে এন দিয়ে ডিভাইড করতে বললো, এন দেখা গেল এখানে 58 এর থেকে বড়, তখন কি করব? তখন তো ফেসে যাবো, তাই না? তো দেখো এটার কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি হয়? এটার কনসেপ্টটা হয়, আমি বললাম যে
n দিয়ে আমি m কে ডিভাইড করছি, এখান থেকে আমি কোশ্চেন x পেলাম, রিমাইন্ডার এখানে r। তাহলে রিমাইন্ডার থিওরেম অনুযায়ী আমরা m ইকুয়াল টু কি পাই ভাই, nx প্লাস r। এটাই আমরা তো করবো, তাই না? এবার আমি বললাম যে এই গোটা সংখ্যাটাকে m কেই আবার ডিভাইড করছি, আমি m কেই আবার ডিভাইড করছি। তাহলে একটা কথা বলো, এইটুকু হচ্ছে mx হচ্ছে, তার মানে n দিয়ে এইটুকুকে ডিভাইড করলে এটা মিলে যাচ্ছে, তাই তো? এইবার দেখতে পাচ্ছি যে এখান থেকে m কে ডিভাইড করলে এইটা কি হচ্ছে, এই গোটাটা একটা, তার মানে এটাই n এর একটা ফ্যাক্টর হচ্ছে, তাই না? এই r যদি n এর একটা ফ্যাক্টর হয়ে থাকে তাহলে এই গোটাটাও একটা ফ্যাক্টর হচ্ছে, তাই তো? বোঝা গেল কি বলতে চাইছি? কেন হচ্ছে ভাই এটা? ধরো, কত বলবো এখানে, ধরো 121 দিয়ে তুমি, হ্যাঁ বলে দিচ্ছি, নাম্বার দিয়ে বলছি। 121 দিয়ে তুমি কোনো একটা সংখ্যাকে ডিভাইড করছো, m কে। x বার এখানে কোশ্চেন গেল, কতবার গেল আমি জানি না, কারণ এটা আমার লাগবেও না, ওই জন্য আমি এটাকে x ধরে নিলাম। রিমাইন্ডার ধরো এখানে পড়ে আছে, আহ, এখানে ধরো রিমাইন্ডার পড়ে আছে 15, 15 পড়ে আছে। এবার তাহলে আমরা কি জানি, m ইকুয়াল টু কি হবে ভাই, 121x আর প্লাস এখানে 15 হয়ে যাবে, হবে। এবার তোমাকে আমি বললাম যে এই গোটা সংখ্যাটাকে, মানে এই এমটাকেই আমি যদি 11 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হবে বলো? তো তখন তুমি কি করবে, তখন তুমি বলবে যে এম কে 11 দিয়ে ডিভাইড করা যা, এই গোটাটাকেও 11 দিয়ে ডিভাইড করা মানে একই জিনিস, তাই তো? কেননা এম মানেই তো এই গোটাটা। তো এই গোটাটাকে আমি 11 দিয়ে যখন ডিভাইড করছি তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, এই যে 121 আছে, এটা তো 11 দিয়ে পুরোপুরি মিলে যাচ্ছে, তাই না? আর এই 15কে আমি যদি 11 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে রিমাইন্ডার আমি কত পাচ্ছি, 4 পাচ্ছি ভাই। তার মানে গোটা সংখ্যাটাকেই 11 দিয়ে ভাগ করলে আমি রিমাইন্ডার 4 পাবো। বোঝা গেল? এটাই বলতে চাইছি। এই জন্য কি চেক করতে হবে, ধরো তোমাকে বলে দিল 121 দিয়ে এম কে ভাগ করে আমি 15 রিমাইন্ডার পাচ্ছি, এবার 11 দিয়ে ভাগ করলে কত পাবো, তুমি ডাইরেক্ট কি করবে, না 15কে 11 দিয়ে ভাগ করে বলে দেবে যে অ্যান্সার 4 হবে। কিন্তু এটা সবসময় হবে না, আমাকে আগে চেক করে নিতে হবে যে এই 121টা 11-র মাল্টিপল কিনা। 11-র মাল্টিপল কিনা কেন চেক করতে হবে, কেননা এইখানে যাতে এই যে 121 এসছে, এটাকে যাতে 11 দিয়ে কেটে যায়, তাহলে তো ডাইরেক্ট আমরা এখানে রিমাইন্ডারকে আমি ভাগ করে বলে দিতে পারবো যে রিমাইন্ডার কত হবে। বোঝা গেল জিনিসটা কি বলতে চাইছি? এই জন্য চেক করে নিতে হবে যে 121টা 11 দিয়ে ভাগ করলে মিলছে কিনা, এটা একবার চেক করে নিতে হবে। যদি না মেলে তাহলে অন্য প্রসেস, আর যদি মিলে যায় তাহলে এই প্রসেস। এবারে এই অঙ্কটা দাও। এ নাম্বার when divided by বলছে 1/6, একটা নাম্বার আছে, বি আনসার বেরোচ্ছে, লিভস রিমাইন্ডার বলছে 36, 136, এটাকে ভাগ করে বলছে 36 রিমাইন্ডার বলছে। সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই বলছে 17, তাহলে 17 আগে দেখতে হবে যে 17 দিয়ে কি এইটা কাটা যাচ্ছে। 17 দিয়ে যদি কাটা যায় তাহলে আমি এখানে 36কে 17 দিয়ে ভাগ করব, তাহলে আমি ভাগ করব, না হলে কিন্তু অ্যান্সারে মিলবে না ভাই। আমি দেখতে পাচ্ছি 17 দুগুণে 34 হচ্ছে এখানে, আর দুই খুব সহজেই বলে দিলাম যেহেতু 17 একটা ফ্যাক্টর হচ্ছে। ওকে, দেখো নেক্সট কনসেপ্ট, সাইড নিয়ে নিই। নেক্সট কনসেপ্টে কি বলছে, নেক্সট কনসেপ্টে বলছে দেখো কোনো একটা সংখ্যা আছে এক্স, এটাকে আমি ডি দিয়ে ডিভাইড করছি ভাই, রিমাইন্ডার কত পাচ্ছি এখান থেকে,
রিমাইন্ডার ধরো আমি তোমাকে বলে দিলাম যে আর পাচ্ছি, ঠিক আছে? এবার তোমাকে কোশ্চেনে বলে দেওয়া হলো যে এক্স কে স্কোয়ার করে দেওয়া হলো, মানে এক্স এর স্কোয়ার কে আমি যদি ডি দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত পাবো, যদি জিজ্ঞেস করে কোশ্চেনে, তখন তুমি বলবে রিমাইন্ডারে কোনো চেঞ্জ হবে না, আমি এখানে এক্স এর স্কোয়ার করেছি, তাহলে রিমাইন্ডারের এখানেও স্কোয়ার হয়ে যাবে। বুঝে গেল? রিমাইন্ডারের এখানেও স্কোয়ার হয়ে যাবে। এবার এখানে একটা জিনিসে গন্ডগোল হবে। আর কি জিনিসে? আমি যখন রিমাইন্ডারে স্কোয়ার করছি তখন দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে রিমাইন্ডারে স্কোয়ার করলে এই ডি এর থেকে এই সংখ্যাটা বড় চলে এলো। ভাই রিমাইন্ডার কি কখনো এই যেটা দিয়ে ভাগ করছি সেটার থেকে বড় হতে পারে? হতে পারে না। যদি বড় হয়ে যায় তাহলে আরেকবার ডি দিয়ে ভাগ করে দেবো। বোঝা গেল? আরেকবার ডি দিয়ে ভাগ করে দেবো। এবার তোমাকে বললো যে এখান থেকে আহ 6x করে দাও, এটাকে 6x করে দাও, তাহলে রিমাইন্ডার কি হবে? তখন তুমি বলবে রিমাইন্ডারেও কোনো ফারাক পড়বে না, রিমাইন্ডারও এখানে 6r হয়ে যাবে। 6r যদি এখানে ডি এর থেকে বড় হয় আর একবার ডি দিয়ে ভাগ দিয়ে দেবো, ব্যাস। সিম্পল কনসেপ্ট। যদি কিউব করা হয়, এক্সেস কিউব করা হয়, তাহলে আমি বলবো যে রিমাইন্ডারের এখানেও রিমাইন্ডারকেও কিউব করতে হবে, মানে আর কিউব হয়ে যাবে। আর কিউব যদি ডি এর থেকে বড় হয়ে যায় আর একবার ডি দিয়ে ভাগ দিয়ে দেবো। ওকে, কোনো ঝামেলা নেই। এই কনসেপ্টের উপরেই অঙ্ক করবো। আচ্ছা, এখানে আর একটা অঙ্ক আছে, এটা করো। কত হবে? এটা এতক্ষণ লাগে নাকি? 15 হবে, বলো। সবার হয়েছে তো 15। এটা তো কিছুই বলার নেই। 1404 থেকে ভাগ করে এখানে রিমাইন্ডার কত পাচ্ছে? 93 পাচ্ছে। বলছে হোয়াট রিমাইন্ডার শুড অবটেন when divided by a same number by 39। তো 39 দিয়ে ডিভাইড করছি। সিম্পল ব্যাপার ভাই। 93 কে আমি 39 দিয়ে ডিভাইড করব। তাহলে কতবার যাচ্ছে? দুইবার যাবে। 78। 78 মানে কত হচ্ছে? 15। এখানে এই প্রপার্টি যেটা একটু আগে দেখালাম ওটাই এখানে দিয়ে দিয়েছে। এই প্রপার্টিটা একটু পরে বলছি, তার আগে এই অঙ্কটা করো। 3 হবে answer। এটা হচ্ছে তো সবার 3 নাকি দেখাবো? বলছে when a natural number n is divided by 5, n কে 5 দিয়ে ভাগ করা হচ্ছে ভাই, তাহলে এখানে রিমাইন্ডার কত থাকবে? না, রিমাইন্ডার এখানে বলছে যে 4 থাকবে। 4 রিমাইন্ডার থাকছে ভাই। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when 2n divided by 5? একটু আগে ওই যেই প্রপার্টি শেখালাম, 2n কে আমি 5 দিয়ে ডিভাইড করছি, রিমাইন্ডারের উপরে কি ফারাক পড়বে? না, রিমাইন্ডারও এখানে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 4 দুগুণে 8 হলো ভাই। 2 গুণ 4, 2 গুণ 4 মানে 8 হলো। এবার বললাম যে 8 কে এবার, 8 তো ভাই 5 এর থেকে বড়, তাহলে কি বললাম যে আর একবার এই 8 কে 5 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে এখান থেকে রিমাইন্ডার কত পড়ে থাকছে ভাই? 3 পড়ে থাকছে, এটাই আনসার। নেক্সট।
এটা বলো কি হবে? এক্স্যাক্টলি, তাহলে কি 4 কে 5 দিয়ে ভাগ যায়? তার মানে যাচ্ছে না, তার মানে 4ই রিমাইন্ডার পড়ে থাকবে। তো 4ই রিমাইন্ডার পড়ে থাকবে। এখানে বলছে when n is divided by 5, তাহলে রিমাইন্ডার এখানে কত পড়ে থাকছে ভাই? 2 পড়ে থাকছে। বলছে n স্কয়ার, তাহলে n স্কয়ার করে দিলে কি হবে? রিমাইন্ডারও এখানে স্কয়ার হয়ে যাবে। তার মানে 2 দেখুন 4, 4 হয়ে গেল। আচ্ছা ভাই, তার মানে 4 পড়ে আছে এখানে। 4 তো ছোট সংখ্যা। অলরেডি আমি বলে দিচ্ছি কোনো একটা সংখ্যাকে এখানে ভাগ করে 4 পড়ে থাকছে। তাহলে এখানকার সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই এখানে 0 বার গেছে। 0 বার গেলে এখানে 0 হবে, তবেই না মাইনাস করে এখানে 4 পাচ্ছি। কারণ এখানে সংখ্যাটা কত ছিল? 4 ছিল। 4 কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে তাহলে? 4ই হবে। কারণ 0 বাদ যাচ্ছে, একবারও তো যাচ্ছে না। বুঝে গেল? এটাও ভাই একই, কিচ্ছু নেই। ইফ এ নাম্বার বলছে ডিভাইডেড বাই 17 লিভস রিমাইন্ডার 12, তাহলে একটা নাম্বার ধরে নিলাম n, থেকে ডিভাইড করা হচ্ছে 17 দিয়ে, লিভস রিমাইন্ডার আর কত বলছে 12। ইফ দ্য টুয়াইস অফ স্কোয়ার অফ দিস নাম্বার, মানে নাম্বারটাকে আগে 2 গুণ করবা, টুয়াইস করে নিলাম, এবার বলছে টুয়াইস অফ দ্য স্কোয়ার বলছে। 10 না, হয়নি, হয়তো ক্যালকুলেশন কোথাও একটা ভুল করে। হাত আসছে, কি বলো? 2n স্কোয়ার করলাম। দেখো করছি। তাহলে রিমাইন্ডারের ক্ষেত্রেও কি ফারাক পড়বে? না, রিমাইন্ডারকেও 2n স্কোয়ার করতে হবে, মানে 2r স্কোয়ার করতে হবে। মানে 2 গুণ 12 স্কোয়ার করলে কত হচ্ছে? 144। এবার এটাকে 17 দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? তাহলে বলছে এখানে রিমাইন্ডার কত? রিমাইন্ডার কত? তার মানে এখানে না, টুয়াইস বলছে, 2 গুণ করতে হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে ভাই? 17 দিয়ে যদি 144কে কাটা যায় তাহলে কতবার যাই ভাই? 8 বার যাচ্ছে, ঠিক আছে? 8 দুগুণে কত হচ্ছে? 16 হচ্ছে, তাহলে 16 রিমাইন্ডার পড়বে। ওকে, নেক্সট। হবে, এটা করো। কত অ্যান্সার? না, দেখো কি বলছে, ইফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই বলছে 138, লিভস রিমাইন্ডার 29, ঠিক আছে? বলছে ইফ 5 টাইমস অফ দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই 92, উল্টে দিয়েছে আর কিছুই না, 92 5 টাইমস, দেন হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার? তাহলে রিমাইন্ডার কত হবে? আচ্ছা, আমি ধরে নিলাম যে কোনো একটা নাম্বার আছে,
নাম্বারটা কি ভাই? নাম্বারটা কি? ধরে নিই n একটা নাম্বার আছে, ইজ ডিভাইডেড বাই বলছে 138, 138 কতবার গেছে আমরা জানি না, আমি ধরে নিই x বার গেছে, ঠিক আছে? যোগ তাহলে রিমাইন্ডার করব আমরা 29 রিমাইন্ডার করে দিলাম। বলছে 5 টাইমস অফ দিস নাম্বার, তাহলে ভাই এই নাম্বারটাকে আমি যদি 5 টাইমস বানাই, মানে 5n করি, তাহলে 138x গুণ 5 করতে হবে প্লাস 29 গুণ 5 করতে হবে, তাই না? 5 টাইমস ভাই এই নাম্বারটাই পাবো। এইটাকে বলছে কত দিয়ে আমি ডিভাইড করছি? 92 দিয়ে কি 138 কাটা যায়? করতে হবে। হুম, হুম, পেরেছি। অঙ্ক ভুল আছে, ফ্র্যাকশন আসলে কোনোদিনও এটার অ্যান্সার বেরোবে না। এই সংখ্যাটা দিয়ে এটাকে কাটা যেতে হবে, তাহলে অঙ্ক হবে না। কাজ করো। আচ্ছা, এক কাজ করো, 92 এর জায়গায় এখানটাতে লিখে দাও 115। 92 এর জায়গায় 115, তাহলে হয়ে যাবে। এবার দেখো আমি বললাম যে এই গোটা সংখ্যাটাকে আমি 115 দিয়ে ডিভাইড করবো। ওকে, 115 দিয়ে ডিভাইড করবো। ভাই এই সংখ্যাটা কি 115 দিয়ে কাটা যায়? আমি দেখতে পাচ্ছি হ্যাঁ যায়। তাহলে ডিপেন্ডটা কার উপরে করছে? না, এই সংখ্যাটার উপরে করছে। তাহলে এইটাকে, মানে কত হচ্ছে, 5×45, 5×10, 145, এইটাকে ভাগ করতে হবে 115 দিয়ে। রিমাইন্ডার কত বেরোচ্ছে ভাই? একবার যাবে 30,000, তাহলে বুঝে গেল? কেননা এই জিনিসটা তোমাকে কাটা যেতেই হবে, না হলে অঙ্ক কোনোদিন মিলবে না। নেক্সট কনসেপ্টে যাবো, একটু ওয়েট করো, একটু স্লাইড নিয়ে নিই। এবার দেখো নেক্সট কনসেপ্ট। আমি বললাম যে আমার কাছে একটা সংখ্যা আছে 24। ওকে, 24কে 5 দিয়ে ভাগ করো। এখানে রিমাইন্ডার কত পাচ্ছি ভাই? 4×5=20। রিমাইন্ডার দেখতে পাচ্ছি এখানে 4 পড়ে থাকছে। Okay? আমি বললাম যে আর একটা সংখ্যা আছে আমার কাছে, ধরো 28। 28 5 দিয়ে ভাগ করলাম, 5×5=25 যাচ্ছে, রিমাইন্ডার কত পড়ে থাকছে ভাই? 3 পড়ে থাকছে। Okay? এবার আমি বললাম যে এই সংখ্যা দুটোকে যোগ করে দাও, সংখ্যা দুটোকে যোগ করে দাও। যোগ করলে এখান থেকে কত পাচ্ছি ভাই? 52। আমি বললাম 52কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে ভাই? 5×1=5, 2 নামিয়ে গেল না একটা শূন্য, তার মানে এখানে রিমাইন্ডার কত পড়ে থাকছে ভাই? 2 পড়ে থাকছে। রিমাইন্ডার এখানে 2 পড়ে থাকছে। তুমি বললে যে দাদা রিমাইন্ডার এখানে 2 কেন পড়ে থাকবে? তুমি তো বললে সংখ্যা দুটোকে যদি যোগ করি তাহলে রিমাইন্ডার দুটো তো যোগ হয়ে যাবে, তাই না? রিমাইন্ডার দুটো অ্যাকচুয়ালি যোগ হয়ে কত হচ্ছে ভাই? রিমাইন্ডার দুটো যোগ হয়ে দেখো 7 হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি এখানে রিমাইন্ডার 2 কেন বেরোলো? কেননা এই 7কেও আর একটা 5 দিয়ে ভাগ চলে গেছে ভাই। বুঝে গেল? এই 7কেও আর একটা 5 দিয়ে ভাগ চলে গেছে, সেই জন্য এখানে রিমাইন্ডার 2 পড়ে থাকছে। কনসেপ্ট বোঝা গেল? হ্যাঁ, কি বলছো? পরে যেটা বললাম এটা আপাতত ভুলে যাও, তাহলে আমার এই জিনিসটা আগে বলা দরকার। দেখো আমি বললাম, যে 22 একটা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করলাম, 4×5=20।
রিমাইন্ডার কত পড়ে থাকছে ভাই? 2 পড়ে থাকছে। সিম্পল ব্যাপার। আমি বললাম যে 26 আর একটা সংখ্যা আছে আমার কাছে, আমি 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 5 5 25 গেল ভাই। তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকছে? 1 পড়ে থাকছে, তাই তো? এবার আমি তোমাকে বললাম যে ভাই সংখ্যা দুটো যোগ করে দাও, 22 আর 26 যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে? 48 হচ্ছে। এবার আমি তোমাকে বললাম যে 48 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 48 কে 5 দিয়ে ভাগ করলে ভাই কতবার যাচ্ছে? তুমি বললে যে রিমাইন্ডার 3 পড়ে থাকলো। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি সংখ্যা দুটোকে যোগ করলাম, যোগ করে আবার 5 দিয়েই ভাগ দিচ্ছি আমি, তাহলে রিমাইন্ডার দুটো এখান থেকে যোগ হয়ে সেম রেজাল্ট আসলো। আসলো কি আসলো না এইটুকু বলো, এইটুকু ক্লিয়ার তো? রিমাইন্ডার দুটো যোগ হয়ে সেম রেজাল্ট আসলো, 2 আর 1 যোগ হয়ে 3 হলো ভাই। কিন্তু যখন আমি 24 কে 5 দিয়ে ভাগ করছি আর 28 কে 5 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার কত পাচ্ছি? 4 আর 3 পাচ্ছি ভাই। সংখ্যা দুটোকে আমি যোগ করে দিলাম, কত পাচ্ছি? 52। এবার বললাম 52কেও আমি 5 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করলে আমি রিমাইন্ডার কত পাচ্ছি? 2 পাচ্ছি। তুমি বললে যে দাদা 2 কেন পাচ্ছি? এখানে তো 3 আর 4 যোগ করে রিমাইন্ডার আমার 7 হওয়ার কথা ছিল, তাই না? রিমাইন্ডার 7 হওয়ার কথা ছিল। আমি বললাম যে হ্যাঁ ভাই 7 হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বলো আমাকে একটা কথা, রিমাইন্ডার কি কখনো এই 5-এর থেকে এখানে বড় আসতে পারে? নিশ্চয়ই 5-এর থেকে ছোট সংখ্যায় আসবে। আমি বললাম রিমাইন্ডার এখানে 7 হচ্ছিল যোগ করার সময়, তাহলে যোগ করে যখন 7 পাচ্ছি, 7কে আরেকবার 5 দিয়ে ভাগ চলে গেছে ভাই, ওই জন্য রিমাইন্ডার এখানে 2 পড়ে আছে। বলো, ডাউট আছে কোথাও? এই দুটো কনসেপ্টে কোনো ডাউট আছে? এবার দেখো, অ্যাকচুয়ালি আমি এত কিছু কেন করছি? এই জন্যই করছি, এক্স কে তুমি ডিভাইড করো এম দিয়ে, ওকে? রিমাইন্ডার আমি ধরো পেলাম R1। এবার বললাম যে তুমি এন কে তুমি এক্স দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার ধরো আমি পাচ্ছি R2। ঠিক আছে, এবার বললাম এন প্লাস এন কে তুমি এক্স দিয়ে ডিভাইড করো, সেখানে আমি রিমাইন্ডার R3 পাচ্ছি। ওকে, এবার তাহলে তোমাকে বললাম যে এক্স ইকুয়াল টু কি হবে বাবা বলো? এক্স ইকুয়াল টু কি হবে? তুমি বললে যে দাদা এই দুটোকে যখন যোগ করলাম তখন তো এক্স এর থেকে বড় হয়ে যাচ্ছিল, তাই না? আরেকবার এক্স দিয়ে ডিভাইড চলে গেছে, সেই জন্য এখানে R3 এসছে। আমি বললাম যে হ্যাঁ এসছে। তাহলে তুমি এক্স ইকুয়াল টু R1 প্লাস R2 করে দাও, করে দিয়ে মাইনাস এই R3 করে দাও, তাহলেই ভাই আবার উল্টে এক্স চলে আসবে। তুমি বললে যে হ্যাঁ আসবে। কি করে আসছে? এক্সাম্পলে চলে আসবে। এটা R1 ভাই, এটা ভাই R2, আর এই 2টা হচ্ছে R3, এই 2 হচ্ছে ভাই R3। আমি কি বললাম? দুটো যোগ করে 7 পাচ্ছিলাম, আর একবার 5 দিয়ে ভাগ চলে গেছে বলেই না এখানে R3 আমরা 2 পাচ্ছি। তাহলে আমি বললাম এই R1 আর R2 যোগ করে আমি এটার থেকে যে রিমাইন্ডারটা আসছে ওটা যদি আমি মাইনাস করে দিই R3, তাহলে আমি 5 পেয়ে যাবো ভাই। 5 পাচ্ছি তাহলে? বললাম যে হ্যাঁ পাচ্ছি। এটাকে একটা ফর্মুলা বানিয়ে দিয়েছে, আর কিছুই না। বলো, ডাউট আছে কোথাও? ডাউট আছে? না থাকলে এম করে হবে। বলো এটা অ্যান্সার কি হবে? এক্স্যাক্টলি 9 বার হয়েছে নাকি বলতে হবে? ভাই একটু আগে কি শিখলাম আমরা? আমি বললাম যে 2 numbers when divided by 29 leaves remainder। ভাই 29 দিয়ে ডিভাইড করছি, তাই তো? তার মানে 29 ইকুয়াল টু লিভস রিমাইন্ডার কত বলছে? 23 আর 15। তার মানে 23 R1 আর এটা R2।
if the sum of those two numbers divided by the same divisor find remainder, তার মানে এখানে আর থ্রি বার করতে দিয়েছে অ্যাকচুয়ালি। তাহলে আমরা কি জানি 29 ইকুয়াল টু R1 মানে হচ্ছে 23 প্লাস 15 মাইনাস এখান থেকে R3 হবে। তাহলে ভাই R3 ইকুয়াল টু কত পাচ্ছি 23 প্লাস 15 মাইনাস 29, হ্যাঁ কি না? R3টা এইদিকে নিয়ে চলে গেলাম আর 29টা এইদিকে নিয়ে চলে গেলাম। ওকে? তাহলে এখান থেকে R3 বেরিয়ে যাবে ভাই। তাহলে R3 কত হচ্ছে 5 হচ্ছে। চলো, বোঝা গেছে? আছে, যেটা বললাম এই কনসেপ্টটাই এখানে বলে দিই। নেক্সট এই অঙ্কটা দেখো। 29 আনসার। আবার হয়েছে 29। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে ভাই, এক্স ইকুয়াল টু এখানে লেফট রিমাইন্ডার বলছে 12 আর 21 রেসপেক্টিভলি, তার মানে 12 যোগ 21, এন্ড বলছে when their sum was divided by the same divisor remainder was বলছে 4। তার মানে ফোরটা কি, ফোরটাই তো আর থ্রি, তাই না? তাহলে -4 করে দেবো। তাহলে হোয়াট ইজ দ্য ডিভিজার? তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পেয়ে যাবো ভাই, 29 পেয়ে যাবো। when two numbers are separately divided by বলছে 33, the remainder, তার মানে 33 এখানে কি এক্স, আর এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। if the sum of two numbers divided by 33 the remainder will be, তার মানে এখানে কি জানতে চেয়েছে, R3 জানতে চেয়েছে ভাই। R3 এর ভ্যালু বের করতে হবে। বলো কি হবে? তাহলে ডাইরেক্ট লিখছি। আর, হ্যাঁ শোনো, R3 ইকুয়াল টু 21 প্লাস 28 মাইনাস এক্স হয়ে যাবে, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু R1 প্লাস R2 মাইনাস R3 হয়। ডাইরেক্ট লিখলাম, এটা অ্যান্সার কত শোনো। এরকম কথা করো। এটা একটু কনসেপচুয়াল আছে, দেখি কারো হয়। এটা হবে ভাই, করো।
হুম। তার মানে কি? মানে বলছে যে ইফ এ নাম্বার এন, এন কে আমি ডিভাইড করলাম ডি দিয়ে। ওকে। আচ্ছা, আরেকটা কন্ডিশন বলে দিয়েছে, বলছে ডি অফ টু ডিজিট, টু ডিজিটের নাম্বার কিন্তু। ওকে। এবার বলছে ইফস এ রিমাইন্ডার কত বলছে, এখানে রিমাইন্ডার বলছে 52। ইফ 5n, আমি যদি এটাকে 5 গুণ করে দিই তার মানে রিমাইন্ডারও 5 গুণ হবে, তাই তো? রিমাইন্ডার 5 গুণ হওয়া মানে এখানে রিমাইন্ডার অ্যাকচুয়ালি কত হচ্ছে, 260 হচ্ছে, তাই তো? 260। কিন্তু এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে রিমাইন্ডার এখানে 4 পড়ে থাকছে, রিমাইন্ডার এখানে 4 পড়ে থাকছে কোশ্চেন অনুযায়ী। কেন হচ্ছে এটা? আমি কনসেপ্ট কি বলেছিলাম, রিমাইন্ডার এখানে এই সংখ্যাটাকে যদি 5 গুণ করা হয়, রিমাইন্ডারও এখানে 5 গুণ হয়ে যাবে। ওকে। রিমাইন্ডারও এখানে 5 গুণ হয়ে যাবে। যদি স্কোয়ার করি রিমাইন্ডারও স্কোয়ার হয়ে যাবে। কিন্তু তারপরে যদি দেখি রিমাইন্ডারকে স্কোয়ার করার পরে, না 32 হবে না, অ্যান্সারটা 64 হবে। কেন হবে দেখো বলছি। কনসেপ্টটা ঠিকই ধরেছ, কিন্তু একটু ভুল হয়ে গেছে। এখানে হচ্ছে 5n, 5n করার পরে এটা 260 এলো। তো 260 যদি এখানে ডি এর থেকে বড় হয়, তাহলে আরেকবার ডি দিয়ে ডিভাইড করি কি করি না? আরেকবার ডি দিয়ে ডিভাইড করি। ডি দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডার এখানে বলছে যে 4 হচ্ছে। তাহলে নিশ্চয়ই ডি, ডি দিয়ে যখন আমি 260-কে ভাগ করেছিলাম, রিমাইন্ডার 4 আসছে, মানে এখানে কত ছিল? এখানে 256 বার গেছে ডি দিয়ে। তার মানে এইটুকু বুঝতে পারছি যে এই 256 এর কোনো একটা মাল্টিপল, তাই না? এর কোনো একটা মাল্টিপল হচ্ছে 256। এবার দেখো কোশ্চেনে কি বলছে। এবার কোশ্চেনে বলছে যে ই কি, টু ডিজিট নাম্বার, ই হচ্ছে টু ডিজিটের নাম্বার। তাহলে 256 এখানে মাল্টিপল, এখানে কি কি আছে ভাই অপশনে? দেখতে পাচ্ছি 32 আছে, আবার 64ও আছে, তাই না? 32 আর 64 দুটোই আছে। আচ্ছা ভাই, 32-কে কি আমরা অ্যান্সার হিসাবে কনসিডার করতে পারবো? পারবো না। কেন পারবো না? কেননা ডি মানে আমি যদি 32 ধরি, তাহলে রিমাইন্ডার এখানে ভাই 52 কি করে থাকতে পারে? নিশ্চয়ই রিমাইন্ডার ছোট হবে, রিমাইন্ডার ডি এর থেকে ছোট হবে। তাহলে 32 আমরা ধরতে পারবো না, এখানে 64 ভাই কনসিডার করতে হবে। কেননা ডি, ডি সবসময় বড় হবে রিমাইন্ডারের থেকে। বোঝা গেল? মানে রিমাইন্ডার মানে 52 থেকে বড় সংখ্যা আমাকে ধরতে হবে। তো 52 থেকে বড় সংখ্যা কোনটা হচ্ছে? 64 হচ্ছে। এই জন্য 64 অ্যান্সার, 32 এখানে হবে। বোঝা গেল? নেক্সট, রিমাইন্ডার 17 না, রিমাইন্ডার এখানে 15 করে দাও। রিমাইন্ডার 15। এবার করো। ওহো, তো কোশ্চেন দুই রকম দিয়ে দিয়েছে, 15 দিয়েই করো এটা। 15 দিয়েই করো, এই 17 দিয়েই করো। 12 টাইমস দিয়েছে, এখানে আবার 10 গুণ দিয়েছে, পুরো আলাদা অঙ্ক দিয়ে দিয়েছে। এটা দিয়েই করো। কাজ করা হোমওয়ার্কই করো। একই টাইপের ম্যাথ আছে, আই হোপ পারবে। এখানে ডি বলছে টু ডিজিট নাম্বার, সেম অঙ্ক দিয়েছে।
এটা করো। হবে, এটা করো, না হলে বলবে। একই তো অঙ্ক ছিল। বলছে এন ডিভাইডেড বাই ডি। ডি টু ডিজিট বলেই দিয়েছে ভাই, এখানে রিমাইন্ডার কত পাচ্ছি, রিমাইন্ডার এখান থেকে 58 পাচ্ছি। 6n বলছে, তার মানে 6n কে ডি দিয়ে ভাগ করা মানে তার মানে 6r হবে এখানে, তাই তো? 6r মানে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6 48 আর 8 হচ্ছে 8, তাই পারে 48। তাহলে এখানে রিমাইন্ডার বলছে 12 থাকছে। তাহলে 12 মাইনাস করে দিই ভাই, এটার থেকে 12 মাইনাস করলে 336 দেখতে পাচ্ছি। 336, তার মানে বুঝতে পারছি ডি এর কোনো একটা মাল্টিপল হবে ভাই, তাই তো? তাহলে আমি বললাম যে ডি টু ডিজিট নাম্বার বলেছে, টু ডিজিট নাম্বার হতে হবে, আবার 58 এর থেকে বড়ও হতে হবে, কেননা এখানে 58 রিমাইন্ডার থাকছিল, তার মানে কনসিডার কি করতে হবে, 58 এর থেকে বড় কনসিডার। তাহলে এই 336 কে ভাই আমি ডিভাইড করে দিই, তার মানে ডিভাইড করলে 3 দিয়ে আমি যদি কাটি হচ্ছে না, 3 দিয়ে কাটলে এখানে 3 ডিজিট নাম্বার চলে আসছে। 4 গুণ 84 করতে পারি। আর আর কিছু হচ্ছে ভাই? ভাই, 2 দিয়ে হচ্ছে না, দেখো 3 দিয়ে হচ্ছে না, তাহলে 4 দিয়ে এখানে যাচ্ছে, আবার দেখো 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে আমি যদি করি তাহলে এখানে ভাই 56 বেরিয়ে যাচ্ছে। এইটাকে তো কনসিডার করতে পারি না। সব থেকে ছোট কত হচ্ছে, এখানে 4 দিয়ে করলে হচ্ছে, তার থেকেও যদি ছোট 3 দিয়ে কাটলে এটা যদি 2 ডিজিট আসতো তাহলে নাই হতো, কিন্তু 3 ডিজিট হয়ে যাচ্ছে। তাহলে ভাই কনসিডার কি করতে হবে, একটাকেই কনসিডার করতে হবে, তার মানে 84ই আমার অ্যান্সার হবে। তাহলে একটা ভ্যালুই পসিবল হচ্ছে, তাছাড়া আর ভ্যালু এখানে পসিবল হচ্ছে না। মানে ডি এখানে বড় হতে হবে ভাই 58 এর থেকে, এটুকুই এখানে কন্ডিশন। ওকে, বলো, ডাউট থাকলে বলো, তাহলেই নেক্সট।
29, আমার হয়েছে 29। আমার হয়েছে না বলবো? ওকে, তাই নেক্সট। এগুলো তো তোমরা শিখে গেছো এখন, আই হোপ পারবে। হোমওয়ার্ক দিয়ে দিতে হবে। নাম্বার অফ ডিভাইডেড বাই 13 আছে, এটাও হোমওয়ার্ক করে। সাকসেসিভ রিমাইন্ডার ওয়েট করো, সাকসেসিভ রিমাইন্ডারের থিওরি। দেখো সাকসেসিভ রিমাইন্ডার কি হয়? সাকসেসিভ রিমাইন্ডার, ভাই সাকসেসিভ রিমাইন্ডার কি বলছে, ধরো আহ, আমি তোমাকে বললাম যে কোনো একটা সংখ্যা, এটাই ধরে নাও। ধরো আমি বললাম যে 7 দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে? 7 দিয়ে ডিভাইড করলে এখান থেকে কত পাচ্ছি, 3 7 21 35। তো এখান থেকে রিমাইন্ডার কত পড়ে থাকছে ভাই? রিমাইন্ডার এখান থেকে 3 পড়ে। বললাম এটাকে 6 দিয়ে ভাগ করো, তো 6 দিয়ে ভাগ করলে এখান থেকে রিমাইন্ডার কত পড়ে থাকছে ভাই? রিমাইন্ডার 5 পড়ে থাকছে। 5 ভাগ হলো 5 6। এবার বললাম যে এটাকে 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করলে এখানে একবার যাচ্ছে, আর এখানে রিমাইন্ডার কত পড়ে থাকছে? রিমাইন্ডার পড়ে থাকছে। এই যে এক পড়ে থাকলো, এইটাকে বলা হয় ফাইনাল কোশ্চেন। ফাইনাল কোশ্চেন। আর এখান থেকে তাহলে কনক্লুশন কি বেরোলো? কনক্লুশন এটা বেরোয় যে 248 ইজ successively divided by 7 6 4 and leaves remainder, 351। এবার কোশ্চেনে তোমাকে কি করবে? কোশ্চেনে তোমাকে ধরো এই 248 এইটা, এই এইটা জিজ্ঞেস করলো, ঠিক আছে? তোমাকে ফাইনাল কোশ্চেন বলে দেবে, আর এখানে 7 6 4 দিয়ে ডিভাইড করা হচ্ছে বলে দেবে। রিমাইন্ডার বলে দিচ্ছে যে 351 পড়ে থাকবে। তাহলে তোমাকে এই সংখ্যাটা কত হবে সেটা জিজ্ঞেস করবে, কিংবা এরকম ভাবেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে। তো এই অঙ্কটা দেখো, এটা সংখ্যাটা একটু চেঞ্জ করে নাও, এটাকে বলো, হ্যাঁ, 64329 is divided by a certain number while dividing the numbers বলছে এত এত and এত appear as three successive remainder. Okay, find the difference between two larger digits of the number. এবার দেখো, বললাম যে ডি কোনো একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা দিয়ে আমি ভাগ করছি 64329 কে। ওকে ভাই, এখানে বলছে while dividing the number 175 এখানে রিমাইন্ডার পড়েছে। ওকে ভাই, তার মানে এখানে কিছু একটা বার গেছে ডি দিয়ে গিয়ে এখানে 175 পড়ে আছে। ওকে, 175 পড়ে আছে। সাকসেসিভ রিমাইন্ডার দু রকমের হতে পারে, একটা হচ্ছে যেটা এক্সাম্পল দেখালাম, বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করছি, এই ভাগ করছি, আর যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করছি। একটা সংখ্যা দিয়ে যখন ভাগ করছি তখন এই যে এই পরপর যে রিমাইন্ডার গুলো পড়ে থাকবে এটা। আর যদি ডিফারেন্ট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে যেটা এক্সাম্পল দেখালাম ওইটা হবে। ওকে, আমি বললাম এখানে 175 পড়ে আছে। ভাই এখানে যদি 175 পড়ে থাকে তাহলে এখানে কত দিয়ে ভাগ গেছিল? বলতে পারি কত দিয়ে ভাগ গেছিল। নিশ্চয়ই এখানে 468 এসছে, তাই না?
468 এসছে, তবেই না এটাকে আমি ভাগ করে দিলাম, এটাকে বিয়োগ করে দিলাম, তাহলেই না এটা পেয়ে গেলাম। তার মানে বুঝতে পারছি ডি যে সংখ্যাটা, এটা 468 এর কোনো একটা মাল্টিপল। ঠিক আছে, কিন্তু অ্যাকুরেট যে ডি কোন সংখ্যাটা হবে সেটা এখনো বুঝতে পারিনি কিন্তু। ওকে, এবার বললাম যে ভাগ করার পরে কি করি, একটা সংখ্যা এখানে নিচে নামাই আমরা, তো 2 কে নামিয়ে আনলাম। তারপরে বলছে রিমাইন্ডার কত পড়ে আছে, তারপরে এখানে রিমাইন্ডার পড়ে আছে 114। তাহলে এখানে কত দিয়ে ভাই গেছিল, তার মানে নিশ্চয়ই এখানে 1638 দিয়ে গেছিল। ঠিক আছে, 1638 দিয়ে গেছিল নিশ্চয়ই। তাহলে আমি বললাম, আচ্ছা 1638 পেলাম কি করে? না, আমি বললাম যে এটার সাথে এটাকে আমি বিয়োগ করে তবেই না এই নিচেরটা পাচ্ছি। তার মানে 1752-কে আমি বিয়োগ করে দিলাম 114 দিয়ে, এটাকেও তাই করেছিলাম ভাই। 643-কে বিয়োগ করে দিয়েছি 175, তাহলে এটা পেয়ে গেছি। তারপরে বললাম ভাগ করার পরে এই সংখ্যাটা আমরা নিচে নামাই, তো নিচে নামি। তারপরে রিমাইন্ডার কত থাকবে বলছে 213। তো লাস্টের দিকে এখানে কত আছে, 213। তার মানে এখানে কত দিয়ে গেছিল, সেম ওয়াইজ 1149 বিয়োগ 213। তার মানে এখানে কত হচ্ছে ভাই, 536। তাহলে বুঝতে পারছি যে 468, 1638 আর 936-এর কোন একটা মাল্টিপল হবে ডি, তাই না? কোন একটা মাল্টিপল হবে। আচ্ছা কত হতে পারে, কত হতে পারে? লাস্টে আমি দেখছি রিমাইন্ডার কত পড়ে আছে, 213 পড়ে আছে, তাই না? তার মানে ডি, ডি এই সংখ্যাটা 213 থেকে বড় হতে হবে, 213 থেকে বড় হতে হবে। এইটুকু আমি পেয়ে গেলাম, এইটুকু কনক্লুশন পেয়ে গেলাম। তাহলে ডি এর মাল্টিপল গুলো কি কি ভাই? ডি এর মাল্টিপল গুলো 468, 1638 আর 936। ওকে ভাই, এদের এদের এইচসিএফ কত হচ্ছে, কেউ বলতে পারবে এদের এইচসিএফ কত হচ্ছে ভাই? মাইনাস করলে 2 3, তার মানে দেখতে পাচ্ছি এইচসিএফ 234 চলে আসছে। আচ্ছা ভাই, 234 তার মানে 213 এর থেকে বড়, বড় হচ্ছে, কোনো ঝামেলা নেই। যদি এটা ছোট হতো তাহলে কি করতাম না, 234 এর মাল্টিপল নিতাম আমি। ওকে, তাহলে বললাম যে 234 এখান থেকে চলে এলো। তাহলে জিজ্ঞেস কি করেছে, ডিফারেন্স বিটুইন টু লার্জার ডিজিটস অফ দ্য নাম্বার। তো লার্জার ডিজিটের ডিফারেন্স কত, 1 হচ্ছে। বুঝে গেল, 3 আর 4 এর ডিফারেন্স নেই। কোনো ডাউট থাকলে বলো। এই অঙ্কটা করো। A number when divided by বলছে successively by 6 7 8, it leaves the respective remainders, মানে ওই যে successive remainder ভাই, respective remainder বলছে 3 5 and 4. What will be the remainders when such least possible number is divided successively by 8 7 and 6? বলো কি হবে? होगा भाई। দেখো, আমি বললাম যে এখানে ফাইনাল কোশ্চেন বলে দেয়নি আমাকে, তাই না? ফাইনাল কোশ্চেন যদি না বলে দেয় কোশ্চেনে, তাহলে আমরা ফাইনাল কোশ্চেন 0 ধরবো। ঠিক আছে, অনেকে 1 ধরে, 1 ধরলেও কোনো অঙ্কে ভুল নেই, 0 ধরলেও অঙ্কে কোনো ভুল নেই। ডিফারেন্সটা কোথায় আসছে, অন্যান্যরা 1 ধরে, আমরা 0 কেন ধরবো? কেননা আমাদের ক্যালকুলেশন ইজি হবে। 1 ধরলে সংখ্যাটা একটু বড় চলে আসবে, ক্যালকুলেটিভ হবে। 0 ধরলে সংখ্যাটা ছোট আসবে, ক্যালকুলেশন কম হবে। এই জন্য আমরা 0 ধরে নেবো যদি ফাইনাল কোশ্চেন না বলে দেয়। আর ফাইনাল কোশ্চেন যেটা বলে দেবে
সেটা দিয়ে করতে হবে, আদারওয়াইজ। ওকে, আমি বললাম প্রথমে কি করছে, 6, 7, 8 দিয়ে ভাগ করছি আমি। 6, 7, 8। ওকে, এখানে কোনো একটা সংখ্যা ছিল, কোনো একটা সংখ্যা ছিল, কোনো একটা সংখ্যা ছিল, এইদিকে কোনো একটা রিমাইন্ডার পেয়েছি আমি, এদিকে কোনো একটা রিমাইন্ডার পেয়েছি। তো আমি বললাম ফাইনাল কোশ্চেনটা এখানে কিছু বলে দেয়নি, তাহলে আমরা জিরো ধরে নেবো। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যাটা ছোট আসবে। ভাই এখানে আমি যদি জিরো ধরে নিই, তাহলে এখানে রিমাইন্ডার কত বলেছিল, লাস্টের ক্ষেত্রে এখানে 3, 5, 4 আসবে, এটাই না বলেছে। তাহলে এখানে যদি রিমাইন্ডার 4 পড়ে থাকে, আমি যদি কোশ্চেনটা এখানে জিরো ধরে নিই, তার মানে নিশ্চয়ই এখানে 4 হয়েছে ভাই, এখানে 4 ছিল। বোঝা গেল? আচ্ছা ভাই, এখানে যদি 4 হয়, তাহলে এই সংখ্যাটা কত হবে, এই দিকের এই সংখ্যাটা কত হবে, এটার সাথে গুণ করে এটার সাথে যোগ করছিলাম, সেম ওয়াইজ এটার সাথে গুণ করব, গুণ করে এটার সাথে যোগ করব। তোমার 4 সাথে 28 আর 5-এ কত হচ্ছে ভাই, 33। এখানে পেয়ে গেলাম 33-এর সাথে 6 গুণ করব, গুণ করে 3 আবার যোগ করব, যোগ করলে কত হচ্ছে, 3 × 18, 3 × 18 আর 19, 3, 201, 201 পেয়ে গেলাম। এক ধরলে কি হতো, এখানে 201 না এসে একটু বড় সংখ্যা আসতো, কিন্তু অ্যান্সার ভাই মিলতো। ওকে, এটা বড় সংখ্যা না আসে, ওই জন্য আমরা জিরো ধরে এগোবো। এবার বলছে 201-কে আমি ডিভাইড করছি কত দিয়ে ভাই, 8, 7, 6 দিয়ে। তাহলে জিজ্ঞেস করেছে সাকসেসিভ রিমাইন্ডার কত হবে, করে দাও। এখানে রিমাইন্ডার গুলো লিখবো আমরা। তাহলে এখান থেকে কত হচ্ছে ভাই, 8 দিয়ে কাটলে কত হচ্ছে, 8 × 2 = 16, 8 × 2 = 16, 4, 41, 5, 40। রিমাইন্ডার কত, 1 পড়ে থাকলো। 7 দিয়ে কাটলে কত হচ্ছে, 3, 7, 21, আর এখানে 4 পড়ে থাকলো। 6 দিয়ে দেখো একবারও যাচ্ছে না, 0 বার যাচ্ছে, তাহলে এখানে রিমাইন্ডার কত পড়ে থাকবে, 3 পড়ে থাকবে। তাহলে সাকসেসিভ রিমাইন্ডার কত পড়ে থাকলো, 1, 4, 3। নেক্সট অঙ্ক। এটা পারবে, হোমওয়ার্ক দিয়ে দিই এটা। এটা কি বলছে, হোমওয়ার্ক করবে। একটু কনসেপচুয়াল আছে এটা, বাড়িতে ট্রাই করবে, যদি না হয় তাহলে তো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে এত পর্যন্তই তাহলে, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। হ্যাঁ বলো। হ্যাঁ, না ওই পিডিএফটা আপলোড করবো না, ওগুলো সব কি হয়নি নাকি, যেগুলো হয়নি সেগুলো স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমি শুধু ওইগুলো অ্যাটাচ করে নেবো তাহলে। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা, বাই বাই।